মেহেদী হাসান মিরাজ নাকি তাওহিদ হৃদয়? চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারের 4 নম্বরে কে ব্যাট করবে? আমার বিবেচনায় অসম্ভব গুরুত্বপূর্ণ ইস্যু। কেন সেটা আলোচনা শুনলেই বুঝবেন। ফার্স্ট অফ অল, মিরাজকে অভিনন্দন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের সহ অধিনায়ক মনোনীত হয়। মিরাজ দেশ ছাড়ার আগে একটা গণমাধ্যমে ইন্টারভিউতে বলেছেন যে তিনি সুযোগ পেলে ওই 4 নম্বরেই ব্যাট করতে চান, কেননা তিনি তো সেখানে পারফর্ম করছেন। রাইটলি সেইড। মিরাজ যে রিসেন্ট টাইমে 4 নম্বরে ব্যাট করছেন, 6টা ম্যাচে 229 রান করেছেন, 44.66 এভারেজ, পারফর্ম তো করছেন। 3টা 50 করেছেন, অবশ্যই পারফরমেন্স করেছেন। আমার প্রশ্ন, মিরাজের পারফরমেন্স, মিরাজের 350 বাংলাদেশ দলকে কতটুকু সুবিধা দিয়েছে? আমি যদি বলি মিরাজের 3টা 50 বাংলাদেশ দলের হারের অন্যতম কারণ, প্রধান কারণ না হলেও অন্যতম প্রধান কারণ, আপনি মানবেন? আমি জানি আপনি মানতে চাইবেন না, কিন্তু এটা রিয়েলিটি। মিরাজে যে রানগুলো করেছেন না, প্রপার দারুণ ব্যাটিং উইকেটে 70 থেকে 72 স্ট্রাইক রেটে ম্যাচ বাংলাদেশকে ওইখানে শেষ করে দেওয়া হয়েছে। আমি জানি মানবেন না আপনারা, কিন্তু এটাই রিয়েলিটি। এবং এই ঘটনা চলতে থাকলে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাফার করবে, আপনি নিশ্চিত থাকতে পারেন। মিরাজ একটা 50 করলেন আফগানিস্তানের সঙ্গে, কত স্ট্রাইক রেট আপনাদের মনে আছে? 56 স্ট্রাইক রেটে। ভুলে যান, ওয়েস্ট ইন্ডিজে ফিরে যান। মিরাজ 2টো 70 করেছেন, আরে 3 ম্যাচে 2টা 70 করছে, দারুণ করছে তো। প্রথম যে 70টা করলেন সেখানে শেরফেন রাদারফোর্ড 80 বলে 100 করে ওয়েস্ট ইন্ডিজকে জিতিয়েছেন। মিরাজ সেখানে 70 যে করেছেন সেটা কত স্ট্রাইক রেট আপনার মনে আছে? 71 স্ট্রাইক রেটে। ওই ম্যাচে তানজিদ তামিম 100-র উপরে স্ট্রাইক রেটে 50 করেছেন। রিয়াদ 115 স্ট্রাইক রেটে 50 করেছেন। জাকির আলী অনিক 125 স্ট্রাইক রেটে 48 করেছিলেন। কিন্তু 4 নম্বরে নেমে মেহেদী হাসান মিরাজ 101 বলে 71 করেছিলেন। বাংলাদেশ মূলত ব্যাটিংয়ে যে 30টা রান কম করেছিল সেটা মিরাজের কারণে। তারপরের ম্যাচে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজে মিরাজ 77 বোধহয় করেছিলেন 100-র মতো স্ট্রাইক রেটে, সেটাও দলের খুব একটা কাজে লাগেনি, কেননা ওখানে কি আমির জাঙ্গো নামে এক প্লেয়ার 83 বলে 104 বা 5 করে বাংলাদেশকে ম্যাচ হারিয়ে দিয়েছিল। এই যে মিরাজের 3টা 50-র কথা আমি বললাম, মিরাজ যে দাবি করেছেন আমি যে পারফর্ম করেছি, রান তিনি করেছেন, কিন্তু যেভাবে রান করেছেন, যে স্ট্রাইক রেটে রান করেছেন ভালো ব্যাটিং উইকেটে, সেটা দলকে ডুবিয়েছে। আমার সঙ্গে আপনি একমত হবেন না আমি জানি, না হলেও কিছু যায় আসে না, কিন্তু এটা রিয়েলিটি। এজন্যই আমি বলছি যে মিরাজ নাকি তাওহিদ হৃদয়, বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে ডিসাইড করতে হবে। রিসেন্ট টাইমে মিরাজকে 4 নম্বরেই যে খেলানো, তাওহিদ হৃদয়ের না থাকায় কিংবা মুশফিকুর রহিম না থাকায়, এটা একটা পিরিয়ডিক্যাল ব্যাপার হতে পারে, কিন্তু লং রানে যদি আপনি পাকিস্তানের উইকেটকে মিরাজকে 4 নম্বরে চিন্তা করেন, ইট ক্যান ব্রিং ইউ ইন ডিজাস্টার হয়ে যেতে পারে। সেজন্যই বলছি যে 4 নম্বরে তাওহিদ হৃদয় ক্যান বি এ বেটার অপশন। কেননা তাওহিদ হৃদয়ের ক্যারিয়ার স্ট্যাট যদি আপনি দেখেন, 4 নম্বরে তার পারফরমেন্স চমৎকার, 5 নম্বরে তিনি ভালো করেছেন, কিন্তু 5 নম্বরে তার এভারেজ 29, 4 নম্বরে সেই হৃদয়ের এভারেজ 40+, 44-45 সম্ভবত, স্ট্রাইক রেট প্রায় 83। সো এই জন্যই বললাম, আমি বারবার এটা আমি বলবো, 4 নম্বরে মিরাজকে খেলানো ভালো ব্যাটিং উইকেটে বাংলাদেশের জন্য আত্মঘাতী হতে পারে। তাহলে মিরাজের জায়গা কোথায়? আপনি খুব সহজভাবে যদি চিন্তা করেন, 5, 6, 7 বাংলাদেশ টিমের মুশফিক, রিয়াদ, জাকির আলী অনেক, এই 3 জনকে আপনি বাদ দেবেন, জাকিরকে তো আপনি ড্রপ করবেন না, উপরে জায়গা কোথায় থাকে? 4 নম্বরে যদি তাওহিদ হৃদয়কে খেলায়, মিরাজের জায়গাই থাকে না। কিন্তু মিরাজকে ফিট ইন করতে হবে, কারণ আপনার বোলারের ঘাটতি আছে। সেজন্য মিরাজের জায়গা হতে পারে ওপেনিং, কেননা বিপিএল এ তিনি ওপেনিং এ ভালো করেছেন। পুরো জায়গাটার মধ্যে না একটা প্যাঁচ আছে, বেস্ট 11 সাজাতে গিয়ে একটা প্যাঁচ আছে। আপনি যদি সৌম্য মিরাজ দুজনকেই অ্যাকোমোডেট করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে হয়তো জাকিরকে ড্রপ করতে হতে পারে। সো বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ওই রিস্ক নেবে বলে আমার মনে হয় না। বাট হোয়াট এভার, বেস্ট 11 কি হবে সেই আলোচনা করতে যাচ্ছি না। আমার ইস্যুটা হচ্ছে নাম্বার 4, মিরাজের ট্র্যাক রেকর্ড বলে মিরাজ যে ব্যাটটা 4 নম্বরে করেন বেশিরভাগ সময় ভালো ব্যাটিং উইকেটে। বারবার বলছি, পাকিস্তানে যে ধরনের উইকেট হবে, দুবাইতে কেমন উইকেট হবে, পাকিস্তানের তুলনায় একটু স্লো উইকেট হবে, কিন্তু 4 নম্বরের ওই জায়গাটা খুবই ভাইটাল। ক্রিকেটাররা যে ভাষায় কথা বলেন সেই ভাষায় বলতে হয় ওখানে খেলা বানানো হয়, 4-5 নাম্বার প্লেয়াররা খেলাটা বানায়। সো খেলা বানানোর জন্য এখনকার দিনে 80-90 স্ট্রাইক রেটের প্লেয়ার দরকার, কিছু ক্ষেত্রে 100+ স্ট্রাইক রেটের দরকার। ভালো ব্যাটিং উইকেটে 100+ ডেফিনেটলি স্ট্রাইক রেটের ব্যবহার ক্রিকেটের দরকার। মিরাজের মতো লাস্ট 6টা ম্যাচ 4 নম্বরে ব্যাটিং করে আপনি যে 3টা 50 করেছেন, তার সবগুলোই 70 বা তার কম স্ট্রাইক রেটে, যেটা দলের হারের অন্যতম কারণ।
বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট যারা অ্যানালিটিক্স নিয়ে কাজ করেন, নাম্বারস নিয়ে কাজ করেন, তারা কিভাবে চিন্তা করেন, নাম্বারস নিয়ে কাজ করেন, তারা কিভাবে চিন্তা করেন আমি জানি না, কারণ আমি তো এক্সপার্ট না। আমার সাধারণ জ্ঞান বলে এই জায়গাটা বাংলাদেশকে ভোগাচ্ছে। চোখের সামনে একদম পারফেক্ট দুটো উদাহরণ রয়েছে। ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ কিভাবে হেরেছে, ওয়েস্ট ইন্ডিয়ানরা কিভাবে ব্যাট করেছে উইকেটে, বাংলাদেশের মিরাজ কিভাবে ব্যাট করেছে উইকেটে, অলমোস্ট সেম জায়গায় 4-5 নম্বর। সো বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বি ভেরি কেয়ারফুল। মিরাজকে 4 নম্বরে খেলাতে চান, খেলান। মিরাজের বক্তব্য অনুযায়ী পারফর্ম করেছেন, ওরকম পারফরমেন্স যদি চান খেলান, কিন্তু খেলানোর আগে চিন্তা করে নিয়েন আপনার ডিসপোজালে তাওহিদ হৃদয় আছে, যিনি একজন পুরোদস্তুর ওই জায়গারই প্লেয়ার, একজন মিডল অর্ডার ব্যাটার। তাকে প্রপারলি ইউটিলাইজ করবেন কিনা সেটা আপনাদের উপরে। আর বেস্ট 11 সাজাতে গিয়ে এই ধরনের মানে গুবলেট যদি পাকিয়ে ফেলা হয়, ম্যাচ কিন্তু মোটে 3 ম্যাচ, একটু এদিক ওদিক হলে, একটু ফসকে গেলেই ইউ আর জাস্ট আউট অফ দ্য টুর্নামেন্ট। বাংলাদেশ সেমিফাইনাল খেলবে, ফাইনাল খেলবে, শান্তর কথা মতো চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা নিয়ে যাবে, দ্যাটস এ ডিফারেন্ট কেস। আমি ওই আলোচনাতে যাচ্ছি না, যাওয়ার কোনো প্রয়োজন এই মুহূর্তে নাই। কিন্তু বাংলাদেশকে ঠান্ডা মাথায় আরো অনেক জায়গা আছে, এই 4 নম্বর জায়গাটা ফিক্স করতে হবে। মিরাজ 70 স্ট্রাইক রেটে 350 করছে, এই আনন্দে যদি লাফাইতে থাকেন না, ওই লাফাইতে এক সময় দেখবে চেয়ার থেকে পড়ে গেছেন, এন্ড দ্যাট উইল বি এ ডিজাস্টার। মনে রাখেন কথাটা।